আপনি কি জানেন, পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে মাত্র একটি সূরাকে উম্মুল কোরআন বা কোরআনের মা বলা হয়? কেন আল্লাহ তাআলা প্রতিদিন অন্তত ১৭ বার এই সূরাটি আমাদের উপর পড়া ফরজ করে দিয়েছেন? আপনি কি শুধু শব্দগুলো উচ্চারণ করছেন, নাকি এর ভিতরে লুকিয়ে থাকা মহাজাগতিক শক্তির সাথে যুক্ত হচ্ছেন? আজ আমরা সূরা ফাতিহার প্রতিটি আয়াতের গভীরে ডুব দেব, যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকাংশ মানুষ একে শুধু একটি বাক্য মনে করেন, কিন্তু এটি একটি ডিক্লিয়ারেশন। যখন আপনি বলেন আল্লাহর নামে শুরু করছি, তখন আপনি আসলে নিজের অহংকারকে বিসর্জন দিচ্ছেন। আপনি স্বীকার করছেন যে আপনার নিজের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহর। এটি আপনার কাজের ভিতর থেকে নেতিবাচকতা দূর করে দেয় এবং বরকতের দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি কখনো ভেবেছেন এখানে রাব্বুল আলামিন বা জগৎ সমূহের প্রতিপালক কেন বলা হলো? কেন শুধু মানুষের প্রতিপালক বলা হলো না? আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি আছে, কিন্তু কোরআন ১৪০০ বছর আগেই বলেছে আল আমিন, অর্থাৎ বহু বচন। শুধু এই দৃশ্যমান জগৎ নয়, ফেরেশতাদের জগৎ, জিন জাতি, জীবাণুর জগৎ, এমনকি সমান্তরাল কোনো মহাবিশ্ব থাকলেও সব কিছুর রব তিনি। রব মানে শুধু সৃষ্টিকর্তা নন, রব মানে যিনি পরম মমতায় লালন পালন করেন। আপনার চোখের মণি কতটুকু নড়বে, আপনার হৃৎপিণ্ড কতবার স্পন্দিত হবে, এর প্রতিটি ডিটেল যিনি ম্যানেজ করছেন, তিনিই রব। যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি বিশাল সিস্টেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াতে আল্লাহর বিশালত্বের কথা শুনে মানুষের মনে ভয় আসতে পারত, কিন্তু ঠিক পরেই আল্লাহর নিজের পরিচয় বলছেন তিনি পরম করুণাময়। রহমান মানে যার দয়া বৃষ্টির মতো সবার উপরে পড়ে। নাস্তিক আস্তিক সবাই রিজিক পায়। আর রাহিম, রাহিম মানে যার বিশেষ কোনো দয়া কেবল তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত। মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় অনেক সময় অপরাধ করে পার পাওয়া যায়, কিন্তু এমন একটি দিন আসছে যেখানে কোনো সুপারিশ চলবে না। তিনি বিচার দিবসের মালিক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনটা শুধু খাওয়া দাওয়ার জন্য নয়, আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এই আয়াতটি একজন মানুষকে সৎ পথে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা দেয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটি সেই আয়াত যেখানে বান্দা এবং আল্লাহর মধ্যে কথা হয়। আমরা বলছি, মাবুদ, আমরা কেবল আপনারই গোলামি করি এবং সাহায্য কেবল আপনারই চাই। যখন আপনি ঘোষণা করেন যে সাহায্যকারী একমাত্র আল্লাহ, তখন দুনিয়ার কোনো মানুষ বা কোনো পরিস্থিতি আপনাকে ভয় দেখাতে পারবে না। আপনি মানসিকভাবে স্বাধীন হয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষ প্রতিনিয়ত কনফিউশনে থাকে, কোনটা ঠিক আর কোনটা ভুল। এই আয়াতে আমরা আল্লাহর কাছে হেদায়েত বা একটি সরল পথ চাইছি। এটি এমন এক পথ যা গোরখ ধাঁধায় ঘেরা এই পৃথিবীতে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। এটি শুধু পরকালের পথ নয়, এটি দুনিয়ায় সফল হওয়ারও সঠিক পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে আল্লাহ তিনটি দলের কথা বলেছেন। ১, যাদের তিনি নিয়ামত দিয়েছেন। ২, যারা সত্য জেনেও অবাধ্য হয়েছে, যাদের উপর গজব পড়েছে। ৩, যারা না বুঝে পথ হারিয়েছে। আমরা আল্লাহর কাছে প্রথম দলে থাকার এবং শেষ ২ দল থেকে বাঁচার আকুতি জানাই। সূরা ফাতিহা হলো অলৌকিক প্রেসক্রিপশন। আপনি যখন এরপর থেকে এই সূরাটি পড়বেন, মনে রাখবেন প্রতিটি আয়াতের পর আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন। এই সূরাকে যাপন করুন, শুধু মুখস্থ বলবেন না, আপনার জীবন বদলে যাবে। এই ভিডিওর তথ্যগুলো আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে জানান সূরা ফাতিহার কোন আয়াতটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি নাড়া দেয়।